অ্যাসোসিয়েশন অফ ফিনিক্সের সভাপতি জনাব মাহবুব রেজা রহিমকে, আনন্দধারার পক্ষ থেকে অভিনন্দন মাহবুব ভাইকে এবং অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফিনিক্স আনন্দধারার জন্মলগ্ন থেকেই শিল্পীদের অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়ে এসেছে। একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে মাহবুব ভাইও সবসময় থেকেছেন আনন্দধারার পাশে এবং উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন আমাদের শিল্পীদের। সুধীবৃন্দ, মাহবুব ভাই। ফ্লাড লাইটার চেয়ে স্পটলাইটার চেয়ে বোধ হয় ইয়ে দিলে ভালো হয়, কিচ্ছু দেখতে পাচ্ছি না। না, আমার সবার সঙ্গে না দেখা হলে কথা বলতে ভালো লাগে না। এনিওয়ে, ফাগুন রাঙা সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। আর সেই সাথে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা আয়োজক, এই পর্দার পিছনে কাজ করছেন, যারা শিল্পী এবং শিল্পীদের পরিবারবর্গ। আমি সবসময় আনন্দধারার ব্যাপারে একটি কথা বলেছি যে আজকে যারা এখানে পরিণত শিল্পী হিসাবে গান গাচ্ছে, আমরা আনন্দিত হচ্ছি, মোহিত হচ্ছি। তারা এক সময় হয়তো কেউ কেউ বাংলাদেশের স্বনামধন্য সঙ্গীত প্রতিষ্ঠানে গান শিখেছেন, কেউ ফিনিক্সেই প্রথম শুরু করেছেন। কিন্তু আজকে তাদের পরিবেশনা দেখে আমরা অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত যে একটি অনুশীলনের মাধ্যমে এবং এই সাংস্কৃতিক চর্চা বজায় রাখার মাধ্যমে ফিনিক্স আজকে অনেক দূরে এগিয়ে গেছে। ফিনিক্স থেকে আগে আমি বলতাম আমরা নৃত্যশিল্পী এক্সপোর্ট করার কোয়ালিটি রাখি। আজকে গান শুনে মনে হচ্ছে আমরা সঙ্গীত শিল্পীদেরকেও এক্সপোর্ট কোয়ালিটি করতে পারবো। আরেকটি জিনিস, যারা গান শুনেন এখানে, আমি কিছু কট্টর সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই প্রবাসে কাজের পাশাপাশি, প্রবাসের ব্যস্ততার পাশাপাশি এই শিল্পী এবং আয়োজকরা কতটি সন্ধ্যা এই মহড়ায় নিমগ্ন ছিল তাদের পরিবেশনা তা প্রমাণ করেছে। আপনারা যদি এই দৃষ্টি দিয়ে দেখেন যে এদের স্যাক্রিফাইসটা কতটুকু এই সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে, তাহলে আপনাদের আজকের গান আরো ভালো লাগবে। একটি উদাহরণ, আমাদের মেয়েরা যখন আধো কথা বলে খুব অল্প বয়সে, বাবা হিসেবে আমাদের খুবই ভালো লাগে। বাইরের লোক কি মনে করলো আমার যায় আসে না। আজকে যারা এখানে সঙ্গীত পরিবেশন করছে তারা আমাদের শিল্পী, আমাদের ভাবি, আমাদের বোন, কারো কারো বধূ, কারো চাচি, কারো মা। যদি এইভাবে দেখেন যে এরা আমাদের শিল্পী, আমাদের ফিনিক্সের শিল্পী, তাহলে তারা আরো আনন্দিত হবে এবং আরো উৎসাহিত হবে। আমরা আশা করব তারা আরো এক ধাপে এগিয়ে যাবে আগামী অনুষ্ঠানে পরিণতির দিকে। এবং সেই সাথে ছোট্ট একটি অনুরোধ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আগামী 26শে ফেব্রুয়ারি বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োজক হিসেবে দায়িত্ব নিলেও আমরা মহান একুশে উদযাপন করতে যাচ্ছি সম্মিলিত একুশ উদযাপন পরিষদের ব্যানারে। এতে বাংলাদেশ থিয়েটার অফ অ্যারিজোনা, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, আনন্দধারা সহ অন্যান্য শিকড়, বাংলা স্কুল সহ সকল সংগঠন এই সম্মিলিতভাবে একুশের উদযাপনে অংশগ্রহণ করবে। 11টা থেকে 5টা এই পাশের মাঠে, গ্যামেজ থিয়েটারের পাশে। আপনারা সবাই আমন্ত্রিত। বাকি অনুষ্ঠান অনুভব করুন এবং উপভোগ করুন। আমরা আবারও বোধহয় একটি জিনিস আমি বলতেছিলাম পিছন থেকে, আমরা হাততালি দিতে খুব কার্পণ্য করি। যদি এই শিল্পীরা 2 মাস রিহার্স করে আপনাদের সামনে 2 ঘন্টার একটি অনুষ্ঠান উপস্থাপন করে, প্রত্যেকটা শিল্পীর গানের পরেই আমার মনে হয় আপনাদের করতালিতে মুখরিত হবে এই হল। সেই অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাহবুব ভাই। আনন্দধারা এবং আমাদের শিল্পী ও কলাকুশলীরা
অ্যারিজোনার এই বাংলাদেশি কমিউনিটির অবিচ্ছেদ্য অংশ। আমাদের বাংলাদেশি সংস্কৃতি ও সঙ্গীতকে প্রমোট করার যে কোনো উদ্যোগে আমরা থাকব অ্যাসোসিয়েশনের সাথে। এবার আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের আরো কয়েকজন শুভানুধ্যায়ীদের। আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য ওনাদের অনুপ্রেরণা ও সহযোগিতার কথা না বললেই নয়। আমরা সম্মানিত হব স্টেজে পেয়ে এনামুল হক ভাইকে। এনাম ভাই প্লিজ। আমরা সম্মানিত হব স্টেজে পেয়ে হামিদ ভাইকে। হামিদ ভাই প্লিজ। আমরা সম্মানিত হব স্টেজে পেয়ে তারেক ভাইকে। তারেক ভাই প্লিজ। আমরা সম্মানিত হব স্টেজে পেয়ে মুনির ভাইকে। মুনির ভাই প্লিজ। আমরা সম্মানিত হব মাহবুব ভাইকে আবার পেয়ে। মাহবুব ভাই প্লিজ। আমরা সম্মানিত হব স্টেজে পেয়ে কেকা ভাবিকে। কেকা ভাবি প্লিজ। এবং আমরা সম্মানিত হব স্টেজে পেয়ে চাঁদ সুলতানা লিপি ভাবিকে। লিপি ভাবি। কেকা ভাবি। বাংলা সুর ও সঙ্গীতকে ভালোবেসে যারা অক্লান্ত পরিশ্রম করে দাঁড় করিয়েছেন এই মনোমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যা, সেই আনন্দধারার শিল্পীদের পাশে থাকার জন্য, আমাদের বাংলা সংস্কৃতিকে প্রমোট করার জন্য পুরো কমিউনিটির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক মন্ডলী, ফিরে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আমাদের এই পর্বকে সমৃদ্ধ করা হয়েছে গান, নাচ আর কবিতা দিয়ে। চলুন উপভোগ করি ফাগুন রাঙা প্রহরের দ্বিতীয় পর্ব।